আমি যেহেতু রান্নায় অত এক্সপার্ট না, তাই আমাকে একটা রেসিপি রান্না করার আগে অনেকভাবে প্রিপারেশন নিতে হয়। প্রথমে মেন্টালি প্রিপারেশন নেই যে আমি কাজটা করব, এরপর আমি ভিডিও দেখি, তারপর আবার নিজে লিখি, তারপর হচ্ছে আমি সেই রান্নায় হাত দিই। যাতে করে আমি যেটাই রান্না করি না কেন সেটা যেন একদম পারফেক্ট হয়। তো আজকের এই রেসিপিটা করার জন্য আমাকে সেমভাবে প্রিপারেশন নিতে হয়েছে, আর ভিডিওটা একটু লম্বাও হয়েছে কারণ এটার প্রসেসটা একটু লং ছিল। বাট এটা কিন্তু খেতে অনেক দারুণ হয়েছে। আপনারাও চাইলে বাসায় ট্রাই করতে পারেন, ঠিক আছে? তো প্রথমেই দেখেছেন আমি চিকেনটাকে কিভাবে প্রিপেয়ার করে নিলাম। তারপর আমি এখানে প্যানে পেঁয়াজ মরিচ দিয়ে কিছুক্ষণ একটু নেড়ে নিব। নাড়াচাড়া করার পরে আমি এখানে অরিগ্যানো দিয়ে দিচ্ছি। অরিগ্যানো দেওয়ার পরে আবার লবণ দিয়ে দিব, চিলি ফ্লেক্স দিয়ে দিচ্ছি, অল্প করে গোলমরিচ গুঁড়া, ক্যাপসিকাম কুচি, তারপর হচ্ছে ময়দা দিয়ে আবার কিছুক্ষণ নাড়তে হবে। তারপর অল্প একটু দুধ দিয়ে দিব, হাফ কাপের মতো। দুধ দিয়ে আবার নাড়াচাড়া করার পর আবার হচ্ছে একটু পানি দিয়ে দিতে হবে। তারপর আবার সব কিছুকে অনেক সুন্দর করে মিশিয়ে নিতে হবে। আপনারা দেখতেই পাচ্ছেন এটার টেক্সচারটা কেমন হচ্ছে। তারপরে যে চিকেনগুলোকে আমি ছাড়িয়ে রেখেছিলাম, এই চিকেনটাকেও আমি একসাথে দিয়ে আবার কিছুক্ষণ নেড়ে চেড়ে নিব। তারপর আমি আগে থেকে আলু ভর্তা করে রেখেছিলাম, এই আলু ভর্তাটাও সুন্দর করে দিয়ে দিলাম। দেওয়ার পরে সব কিছু মিক্সড করে নিব। মিক্সড করার পর আমি দেখলাম একটু লবণ কম হয়েছে, তো আমি লবণটা দিয়ে দিলাম। তারপর ধনিয়া পাতা উপর দিয়ে দিয়ে মিক্সড করে নিয়ে চুলার আঁচটা বন্ধ করে দিব। তার 5 মিনিট পর আমি এই মোজারেলা চিজটা দিয়ে একটু সব কিছুকে আবার মিক্সড করে নিচ্ছি। পুরো রান্নাটাই কিন্তু খুবই অল্প আঁচে করতে হবে। এরপর 2 হাতে তেল মাখিয়ে নিয়ে আমি একটা একটা করে শেপ দিব। আর এটা শেপ দেওয়ার জন্য অবশ্যই হাতে তেল মাখিয়েই করতে হবে, তা না হলে কিন্তু এটা মানে হাতে লেগে যায়। তারপরেই তো আমি অনেকগুলা বানিয়ে ফেলেছি। এরপর নেক্সট স্টেপ সেটা হচ্ছে ডিম ফেটিয়ে নিব। এরপর ময়দা, ব্রেড ক্রাম্বস, ডিম সব কিছু একসাথে নিয়ে নিলাম। আর এই ব্রেড ক্রাম্বসটা কিন্তু আমি বানিয়েছি টোস্ট বিস্কুট দিয়ে। এরপর চপগুলোকে প্রথমে ময়দায় কোট করে নিয়ে ডিমে ভিজিয়ে তারপর ব্রেড ক্রাম্বস লাগিয়ে আমি সবগুলোই একসাথে রেডি করে নিচ্ছি। তেল গরম হয়ে আসলে আমি এই চপগুলোকে দিয়ে দিব। আর একটা কথা সেটা হচ্ছে এটা কিন্তু হাই হিটেই ভাজতে হবে, জাস্ট কয়েক সেকেন্ড ব্রাউন কালার হয়ে এলেই নামিয়ে নিব। আল্লাহ।